আমরা আপনাদের চাইতে কোনো দিক থেকেই এগিয়ে গিয়েছি এমন নয়, কোনো দিক থেকে আপনাদের চাইতে বিশেষ নই। আমি মনে করি বাংলাদেশের নারীরা এখনো দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই ধরনের নিজেদের অধিকার নিয়ে যেখানে লড়াই করতে হয়, নিজেদের অধিকার আদায় হয় না, নিজেদের জানমালের নিরাপত্তা নেই, সেখানেও জুলাইতে নারীরা মাঠে নেমেছিল শুধুমাত্র নিজেদের নাগরিক দায়িত্ব প্রমাণ করতে, শুধুমাত্র এটা দেখিয়ে দিতে তোমরা আমাদের প্রাপ্য দাও বা না দাও, আমরা আমাদের কর্তব্য করে যাব। আমি মনে করি বাংলাদেশের মতো একটি দেশ যেখানে নারীরা আর্থিক, সামাজিক, শারীরিক, রাজনৈতিক কোনো ধরনের কোনো অধিকার নিরাপদভাবে পালন করতে পারে না, নিরাপদভাবে আদায় করতে পারে না, যেখানে নারীরা নিজের পরিবারের মধ্যে নিজের বাড়িতে খুন হয়ে যায়, যেখানে শিশুরা নিরাপদ না, যেখানে মায়েরা নিরাপদ না, যেখানে 2.5 মাসের বাচ্চা থেকে 75 বছরের বৃদ্ধা নিরাপদ না, এরকম একটি দেশে দাঁড়িয়ে নিজেদের লাভের কথা চিন্তা না করে বৃহত্তর স্বার্থ মাথায় নিয়ে দেশ ও জাতির কথা চিন্তা করে জুলাইয়ে নারীরা নেমে এসে প্রমাণ করে দিয়েছিল যে তারা আসলে শুধুমাত্র অন্যদের সমকক্ষ বা সমান অধিকারের দাবিদারি না, তারা অনেকাংশে অন্যদের চাইতে অনেক বেশি এগোনো, অনেক বেশি দয়াশীল, অনেক বেশি মায়া রাখে দেশের প্রতি। আমি মনে করি সেই প্রত্যেকটি নারী তার দেশপ্রেমের যে প্রমাণ 2024-এর জুলাইয়ে দিয়ে গিয়েছে, সেই প্রমাণের দায়ভার আমরা এখানে যারা আছি আমাদের মিটিয়ে যেতে হবে আমাদের বাকি জীবনটা। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। শুধু 14ই জুলাই নিয়ে বলতে গেলে তো আসলে বলা যায় না, অনেক কথা চলে আসে, এত কিছু বলার শক্তি পাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছি। তবে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা যারা ক্যামেরার সামনে হয়তো আপনাদের চাইতে একটু বেশি আসার সুযোগ পাই, কিংবা ক্যামেরা যাদের ফোকাস করে, আমরা আপনাদের চাইতে কোনো দিক থেকেই এগিয়ে গিয়েছি এমন নয়, কোনো দিক থেকে আপনাদের চাইতে বিশেষ নই। বরং আপনারা যারা কোনো ধরনের কোনো রেকগনিশন ছাড়াই দিনকে দিন প্রত্যেক দিন নারীদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন, তাদেরকে স্যালুট। এসেছেন তার জন্য নতমস্তকে আপনাদেরকে বিনয় জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের সাহস। সর্বোপরি আপনাদেরকে একটা কথা বলবো, নিজের অধিকারের জন্য লড়াটাও কিন্তু নারীর অধিকারের জন্য লড়াই। আপনারা প্রত্যেকে নিজের নিজের অধিকারটুকু আদায় করে নেন, আপনাদের দেখে একদিন আমরা শক্তি পাবো বাকি নারীদের নিয়ে কাজ করার জন্য।